আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজশাহীতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন এবং রাজশাহীবাসীর উন্নয়নে প্রতিশ্রুতি দেন। বিস্তারিত শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার প্রতিবেদনে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে তারেক রহমান বক্তব্য রাখলেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি রাজশাহীর জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই, আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীর অর্থনীতি কৃষি নির্ভর, কৃষকদের সংখ্যাও বেশি, তাই আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে কৃষকদের নিয়ে দলটির পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ১০,০০০ টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। নারীদের শিক্ষিত হবার পাশাপাশি স্বাবলম্বী হবার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি। শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে, এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই বিএনপির এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের জন্য এই ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে যে পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যে দাবিগুলো বা আপনাদের যে চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ সময় তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আপনাদের দায়িত্ব হচ্ছে ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা। ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ১২ তারিখ আমাদের এই প্রার্থীদের দেখবেন, ১২ তারিখের পরে আপনাদেরকে দেখবে আমাদের এই প্রার্থীরা। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। ব্যক্তি করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্ব অনুমোদন ক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ কর বর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১শে জানুয়ারির পরিবর্তে ২৮শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পাঠ করানো হয় এবং মাদককে না বলি শীর্ষক লাল কার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এই মৌসুমে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জিরা চাষ শুরু হয়েছে। এতে নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। আমদানির নির্ভরতা কমানো, অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং জিরাকে লাভজনক অর্থকারী ফসল হিসেবে পরিচিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রায় ১ একর জমিতে জিরা চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে প্রতি বিঘা জমিতে গড়ে প্রায় ১১০ কেজি জিরা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ১ একর জমি থেকে প্রায় ৩৩০ কেজি জিরা উৎপাদন হতে পারে। উৎপাদন খরচ কম, স্বল্প শ্রম এবং তুলনামূলক বেশি লাভ হওয়ায় এই মশলা চাষ আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শেষ হয়েছে।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। কলেজের অধ্যক্ষ শোভন গোস্বামী জানান, বিভিন্ন দলগত এবং একক ইভেন্টে শিক্ষার্থীরা 5 দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একটি ঘোষণা। মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে 6:05 স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:48। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।